সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা হয়তো অনেকে জানিও না, জানলেও আমি মনে করি জানার সংখ্যা মানুষ কম। যখন ইংরেজি নতুন বছর আসে, বাংলা নববর্ষ আসে, তখন যে আমাদের মধ্যে উদ্দীপনা উদযাপনা এত বাড়াবাড়ি দেখা যায় যে আমরা বুঝতে পারি যে ক্যালেন্ডারে কিছু একটা ঘটতে গেল। কিন্তু হিজরি সন কখন চলে গেল, কখন চলে আসলো, আরবি মাস শুরু হয়ে গেল, এই বিষয়ে আমরা যথেষ্ট বেখেয়াল। ঠিক না ব্যাঠিক? কিন্তু দরকার ছিল এই হিজরি সন আরবি মাসের তারিখ, সাল, মাসগুলোকে একটু নলেজে রাখা। তার কারণ আপনার নামাজ, রোজা, কুরবানি, হজ সবকিছু ইবাদত বন্দেগীর সম্পর্ক কিন্তু চন্দ্র মাসের সাথে, হিজরি সনের সাথে, ঠিক না, আরবি মাসের সাথে। আমরা জানিও না অনেকে যে নতুন বছর আরবি বছর পড়ে গেছে। প্রথম মাস হিজরি সনের প্রথম মাস মুহররম মাস। কি মাস? মুহররম মাসের আজকে কয় তারিখ? 3 তারিখ। মুহররম মাসের আজকে 3 তারিখ। অনেকে আমরা জানিও না, আর না জানাটাই স্বাভাবিক। যে হুজুর এখন তো আমরা বিশ্বকাপ ফুটবল একটু ব্যস্ত, এই জন্য হয়তো হিসাবটা একটু। কিন্তু অত্যন্ত দুঃখ আর আফসোস সাথে বলতে হয়, এই বাঙালির জাতিকে আপনি জিজ্ঞাসা করেন বিশ্বকাপে কয়টা দেশ খেলছে, বলে দিতে পারবে। কয়টা গ্রুপ আছে, বলে দিতে পারবে। এই জাতিকে বলেন কোন কোন গ্রুপের খেলা শেষ হয়েছে, বলে দিতে পারবে। এই দলকে কয়টা গোল খেয়েছে, বলে দিতে পারবে। বাঙালি এইগুলো হিসাব রাখে। বাঙালি এমনও হিসাব রাখে যে এবছর 2026 সাল ফিফা ওয়ার্ল্ড কাপে কে বিশ্বকাপ নিবে, ওই এখন থেকে হিসাব করে বসে আছে। দুঃখ আর আফসোস সাথে বলতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বান্দা দুনিয়ার ব্যস্ততা, প্রতিযোগিতা, গাফলতির ভিড়ে কখন যে নিজেদের রব থেকে দূরে সরে যায়, অনেক সময় বান্দা নিজেও জানে না। এই জন্য আল্লাহ পাক বছরের মধ্যে এমন কিছু মাস দিয়েছে, এমন কিছু সময় দিয়েছেন বান্দাগুলোকে স্টপ হওয়ার জন্য, থেমে যাওয়ার জন্য, নিজেদের আমল আকীদা নিয়ে একটু চিন্তা ফিকির করার জন্য এমন কিছু আল্লাহ পাক মাস এবং সময় দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহর বিধান আসমান এবং জমিন, কুল কায়নাত সৃষ্টির সূচনা লগ্ন থেকেই আল্লাহ পাক গণনার মাস হিসেবে কয়টি মাসকে নির্ধারণ করেছেন? কয়টি মাসকে? বছরে কয়টি মাস? গণনার মাস হিসাবে মোট কয়টি মাস? 12টি মাস। আল্লাহ পাক বলছেন গণনী মাস হিসেবে আসমান এবং জমিন সৃষ্টির লগ্নতেই গণনার মাস হিসেবে সৃষ্টি করেছেন 12টি মাস। পৃথিবীতে এমন কোনো শক্তি নাই যে এই 12টি মাসকে কমিয়ে 11টি মাস করতে পারে, কিংবা 12টি মাসকে বাড়িয়ে 13টি মাসে রূপান্তরিত করতে পারে। এই রকম কি কেউ আছে? এই সব কিছু ক্ষমতা কার হাতে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তার মধ্যে হলো মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে 4টি রয়েছে সম্মানিত মাস। 12টি মাসই কার? 12টি মাসই কার? আল্লাহর যেহেতু মাস, 12টা মাস, 15টা মাস অসম্মানিত মাস আছে। তারপরও স্পেশালি আল্লাহ বলছেন মিনহা আরবাতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি মাস রয়েছে আল্লাহর কাছে অতি সম্মানিত, মর্যাদাপূর্ণ মাস। আর একবার বলি আল্লাহু আকবার। এটাই হলো যালিকা দ্বীনুল কাইয়্যিম, আল্লাহ পাকের সিদ্ধান্ত, চূড়ান্ত ফায়সালা। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম,
আল্লাহ বলছে এই মাসগুলো নিয়ে তোমরা যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি হানাহানি পাপাচারে লিপ্ত হয়ো না। নির্দেশটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, পৃথিবীর কুল কায়নাত সৃষ্টির সূচনা লগ্ন থেকে গণনার মাস হিসাবে আল্লাহ পাক 12টি মাস সিলেকশন করেছেন। তার মধ্যে মিনহা আরবাতুন হুরুম, আল্লাহ বলছেন 12টি মাসের মধ্যে 4টি মাস, এই 4টি মাস হলো অতি সম্মানিত মর্যাদাপূর্ণ নিষিদ্ধ মাস, যেই মাসগুলোকে হারাম মাস বলা হয়। বলি সুবহানাল্লাহ। 4টি মাসের মধ্যে 1 নম্বর হারাম জিলকাদ, জিলহজ, মুহররম এবং 4 নম্বর হলো রজব মাস। বলি সুবহানাল্লাহ। এই 4টি মাসকে হারাম মাস বলা হয়েছে। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলোনে তোমরা জুলুম করো না, অত্যাচার করো না, যুদ্ধ বিগ্রহ ঘটিও না, এই মাসগুলোনে তোমরা পাপ থেকে দূরে থেকো। নির্দেশটা কার? 4টি মাস। কয়টি মাস? কি কি মাস বলেন তো, একটু মুখস্থ করেন। জিলকাদ, জিলহজ, মুহররম, রজব। সিরিয়ালে 3টি মাস, জিলকাদ, জিলহজ, আর বর্তমানে আমরা কোন মাস অবস্থান করছি? মুহররম মাস। আর রমজানের পূর্বে মাস কি? শাবান মাস। তার পূর্বের মাস কি? রজব মাস। এই যে 3টা মাস, রজব, জিলকাদ, জিলহজ, মুহররম, এই 4টি মাসকে আল্লাহ পাক স্পেশাল ভাবে সম্মানিত করেছেন। এই মাসগুলোকে আল্লাহ পাক হারাম মাস বলেছেন। অন্যায় পাপ যুদ্ধ বিগ্রহ থেকে তোমরা দূরে থাকবে। বলি সুবহানাল্লাহ। কেন বললেন? দেখেন, আমরা যদি সংক্ষেপে একটু বিশ্লেষণ করতে চাই, জিলকদ মাস কি মাস? জিলকদ মাস এটা কোন মাস? যেই মাস হলো হজের জন্য প্রস্তুতিমূলকের মাসের নাম হলো কি মাস? জিলকদ মাস। বিশ্ববাসী ইমানদার মুসলমান আল্লাহর সন্তুষ্টির জন্য হজে যাওয়ার জন্য যে একটা হজের প্রিপারেশন নেওয়া শুরু করে কোন মাস থেকে? জিলকদ মাস। জাহিলিয়াতের আরবিয়ানরা, জাহিলিয়াতের আরব সভ্য সেই সমাজ মানুষগুলো সেই সময়ও এই জিলকদ মাস আসলে যুদ্ধ বিগ্রহতে বিরতি দিত, সফর থেকে ফিরে এসে বিশ্রাম নিত। বড়ই ত্যাগের একটা প্রতিযোগিতা সেই সময় দেখা যেত। বলি সুবহানাল্লাহ। সেই সময়ও আইমে জাহিলিয়াতের যুগেও যুদ্ধ বিগ্রহ গন্ডগোল ফাসাদ বন্ধ ছিল, কিন্তু বাংলাদেশেও এখন বন্ধ আছে। জিলকদ মাস। জিলহজ মাস কোন মাস? জিলহজ মাস হলো তো সেই মাস যেই মাসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর জন্য নিজেদেরকে কুরবানি করে দিয়েছিল। এমন একটি কুরবানির মাস হলো জিলহজ মাস। কুরবানি মানে শুধু পশু জবেহর নাম কুরবানি নয়। জিলহজ মাস হলো পশু কুরবানির সাথে সাথে নিজের মধ্যে যে পশুত্ব রয়েছে, অহমিকা রয়েছে, অহংকার রয়েছে, দাম্ভিকতা রয়েছে, যত খারাপ আচরণ রয়েছে, দিক রয়েছে, সেইগুলোকেও কুরবানি করে জবেহ করে নিজের মধ্য থেকে সমস্ত খারাপ দিকগুলোকে দূর করে দেওয়ার নামই হলো কুরবানির বৈশিষ্ট্য। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এই 4টি মাসে আমাদেরকে সমস্ত যুদ্ধ বিগ্রহ হানাহানি কাটাকাটি মারামারি থেকে কি থাকতে হবে? বেঁচে থাকতে হবে। 3 নম্বর মাস হলো মুহররম মাস। মুহররম মাস হলো কোন মাস? যেই মাসে আশুরার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দা হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনী ইসরাইলের লোকদেরকে ফেরাউনের হাত থেকে পূর্ণভাবে তিনি হেফাজত করেছিলেন এই মুহররম মাসে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, সম্মানিত সুধী মণ্ডলী, আর বলছিলাম হলো রজব মাস। রজব মাস হলো রমজান মাসের ঘণ্টা ধ্বনির মাস। রমজান যে একটা পবিত্র মাস, এই রমজান মাসকে সামনে রেখে যে আপনাকে একটা প্রিপারেশন নিতে হবে, একটা প্রস্তুতি গ্রহণ করতে হবে, সেটা হলো কোন মাস থেকে? রজব এবং শাবান মাস থেকে। যার প্রস্তুতি রজব এবং শাবান মাসে সুন্দর হয় না, রমজান মাসে তার
ইবাদত 100% সুন্দর হতে পারে না। কয়টা মাস নিষিদ্ধ মাস, হারাম মাস কয়টি মাস? আরেকবার মুখস্থ করেন। জিলকদ, জিলহজ, মুহররম, রজব, কয়টি মাস? এটা একটা আমাদের এই জুমা থেকে একটা বড় শিক্ষা হতে পারে যে আল্লাহ পাক গণনার মাস হিসেবে 12টি মাস নির্ধারণ করেছেন, তার মধ্যে 4টি মাসকে সম্মানিত নিষিদ্ধ হারাম মাস করেছেন। কয়টি মাস? জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। আমি এতবার বলছি কথাটা কেন, হয়তো মনে করতে হবে যে হুজুর পাগল বলে সবটা পাগল মনে করেছেন। না, ইংরেজি মাসগুলো যেইভাবে আমাদের ঠোঁটস্থ, আরবি মাসগুলো কিন্তু আমাদের এতটা ঠোঁটস্থ নয়। ঠিক না ব্যাঠি? এই জন্য পরিচিত হওয়ার জন্য বলছি, পাগল ভেবেন না। সম্মানিত হাজিরিন, এই 4টি মাস আল্লাহ পাক যুদ্ধ, বিগ্রহ, মারামারি, হানাহানি, কাটাকাটির কথা বলেছেন। এখন অনেকে চিন্তা করতে পারেন যে হুজুর আমরা তো মারামারি কাটাকাটি করি না, আমাদের কাছে অস্ত্র নাই। মনে রাখবেন, শুধু অস্ত্র দিয়ে, শুধুমাত্র ছুরির আঘাত করেই মানুষকে যে ক্ষত বিক্ষত করা যায় এমনটা নয়। মনে রাখবেন, অস্ত্র চাইতে, ছুরির চাইতে আপনার মুখ নামক, এই জবান নামক যে একটা মহা অস্ত্র আপনার কাছে আছে, ছুরি লাগে না। অনেক সময় এই মুখ দ্বারা, অস্ত্র দ্বারা শরীর থেকে রক্ত বের না হলেও একজন ভাই আরেকজন ভাইকে মুখের দ্বারা এমন ভাবে আক্রমণ করে, আঘাত করে যে অপর ভাইয়ের কলিজাটাকে জ্বালিয়ে পুড়ে ছারকার করে দেয়। কথা বলুন, ঠিক না ব্যাটি? এই রকম আছে না নাই? মুখের দ্বারাও যুদ্ধ করা যাবে না, মুখের দ্বারাও কাউকে কষ্ট দেওয়া যাবে না, জবানের দ্বারাও কাউকে আঘাত করা যাবে না, তাহলে পাপাচার হয়ে যাবে। দরদির আমার, রজব মাস 4 নম্বর মাস, হারাম মাস। রজব মাসে আল্লাহ পাক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, মারামারি, কাটাকাটি থেকে বেঁচে থাকতে বলছেন। কিন্তু কিসের রজব মাস? আমরা রমজান মাসকেও ছাড়ি না। রমজান মাসেও পাপ, মারামারি, কাটাকাটি ঘটে কি ঘটে না? আমি বলছিলাম 4টি মাস, যেই 4টি মাসে যুদ্ধ, বিগ্রহ, মারামারি, হানাহানি, কাটাকাটি করার জন্য আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। কয়টি মাস? আমরা ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলো নিয়ে জুলুম করব না। ইমাম জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই 4টি মাসে যারা নিজেদেরকে পাপ থেকে, গুনাহ থেকে, মারামারি, কাটাকাটি, ফাহিশা কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে, তিনি বলেন এই আয়াত দ্বারা ইঙ্গিত করা যায় বছরের বাকি মাসগুলো সেই অন্যায় পাপ থেকে নিজেকে প্রোটেক্ট করতে পারবে, নিজেকে বাঁচিয়ে রাখা তার জন্য সহজ হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ।